শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে যদি আমরা বাংলা পড়ি তাহলে কেমন হয় বলো তো? ভালোই হয়, তাই না? বাংলা পড়তে কিন্তু খুব মজাই লাগে। আমার কাছে তো ভালো লাগে। নতুন নতুন গল্পগুলো আমি যখন পড়ি আর তোমাদের জন্য সমাধান নিয়ে হাজির হই তখন কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা কোনটা পড়ব? তৃতীয় শ্রেণীর বাংলা পার্ট 7, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। গল্পটা কিন্তু অনেক মজার। তবে অনুশীলনী সমাধান করার আগে আমি বরাবর মতো বলে নিতে চাই যে তোমরা গল্পটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে অনুশীলনী সমাধান করাটা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা আজকে শুরু করে দিই। অনুশীলনী প্রথমেই আছে একে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। তো আমরা যুক্ত বর্ণ কী হবে দেখো, প্রথমে আসছে জিঘাসা। এই জিঘাসার তে এই যে বর্গীয় জ ইয়, এটাকে আমরা ভেঙে দেখাবো। এই যে এখানে বর্গীয় জ ইয় ভাঙলে কী হবে, সমান সমান বর্গীয় জ প্লাস ইয়। আর যেহেতু নতুন শব্দ বানাতে হবে, এখানে আমরা জিজ্ঞাসা ছাড়াও বর্গীয় জ ইয় দিয়ে নতুন শব্দ হয় বিজ্ঞান। পরেরটা দেখো, বইয়ে একটু ভুল স্পেলিং আছে, এখানে কিন্তু ক্ষুধা হবে, ক্ষুধা। তো ক্ষুধা কি হবে, ক প্লাস মূর্ধন্য ষ। তো এই ক প্লাস মূর্ধন্য ষ দিয়ে আমরা নতুন আরেকটি শব্দ বানাই, সেটা হলো ক্ষমা। এরপর আছে সঞ্চয়। সঞ্চয়ে ইয় চয়, ইয় চটা যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখব ইয় প্লাস চ, আর এটা দিয়ে নতুন শব্দ হবে পঞ্চম। আর শেষ শব্দ হলো কষ্ট। কষ্টতে আছে যুক্ত বর্ণ হলো মূর্ধন্য ষয় ট, কষ্ট। তো মূর্ধন্য ষয় টকে ভাঙলে আমরা কি পাবো, সমান সমান দিয়ে মূর্ধন্য ষ প্লাস ট, নতুন শব্দ হয় বৃষ্টি। তো এরপরে আমরা আছে দেখো আরেকটা দেখি, সেটা হলো 2 নম্বরে বাক্যগুলো এলোমেলো আছে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। তো আমরা দেখি যে কি কি এখানে এলোমেলো করে কি বাক্য লেখা আছে, তারপর আমরা সেগুলো সাজিয়ে লিখব। এটা গল্প থেকে দুটো লাইন তুলে দেয়া হয়েছে। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তো দেখো এখানে কিন্তু এই বাক্যগুলো বেশ এলোমেলো আছে, তো আমরা সেগুলো গল্পের আলোকে সুন্দর করে সাজিয়ে লিখি। যদি লিখি তাহলে কি হবে, দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। আহারে বেচারা। আচ্ছা, এরপরে আমরা দেখব 3 নাম্বার, উত্তর বলি ও লিখি। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে, এগুলোর উত্তর লিখতে হবে। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নেই। সেটা হলো, প্রশ্নগুলো দেখে কিন্তু মনে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলোর মার্ক যদি 1 হয়, তাহলে তোমরা যদি এই প্রশ্নের উত্তর 1 লাইনে দাও বা 1 সেন্টেন্সে দাও তাহলে কিন্তু 1 মার্ক পাবে। তবে এই প্রশ্নের জন্য উত্তর লেখার ক্ষেত্রে মার্ক যদি 2 বা 3 হয় তাহলে কিন্তু তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে, 2 বা 3 সেন্টেন্সে লিখতে হবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। আর যেহেতু এই প্রশ্নগুলোর মার্কস 2 বা 3 থাকে, সেহেতু আমি উত্তরগুলো একটু 2-3 লাইনে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ওগুলো ফলো করবে, তাহলে পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আরও আরেকটা কথা বলবো, যে তোমরা যারা ভিডিওটা দেখছো এ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আমরা পরবর্তীটা শুরু করি তাহলে। 3-এর প্রশ্নগুলো আমরা পড়ে নিই। কতে আছে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল, খতে আছে ঘাস ফড়িং কী করছিল, গতে আছে ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল, আর শেষ প্রশ্ন হলো ঘ, কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং। তো এগুলোর উত্তর কিন্তু আমি বরাবর মতো খাতায় লিখে নিয়েছি, তো আমি খাতা থেকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল যে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। উত্তর হবে পিঁপড়া রোদের মধ্যে একটা বড় বোঝা টেনে নিয়ে যাচ্ছিল, যেটার মধ্যে ছিল খাবার। খতে আছে ঘাস ফড়িং কী করছিল। উত্তর হবে ঘাস ফড়িং রোদের মধ্যে তিড়িং বিড়িং করে খেলা করছিল, কারণ সে ভেবেছিল শীতকাল আসার এখন অনেক দেরি। আর গতে হবে ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। উত্তর ঘাস ফড়িং পিঁপড়ার বাসায় খাবার চাইতে গেল, কারণ তার খুব ক্ষুধা পেয়েছিল। আর একদম শেষ প্রশ্ন ঘ হচ্ছে কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং। উত্তর হবে, তোমরা বলো তো কে বোকা। হ্যাঁ, আমি বলছি, শোনো, আমি জানি তোমরা পারবে। উত্তর হবে ঘাস ফড়িং বোকা, কারণ সে সময়ের কাজ সময় করেনি। আসলে এটা কিন্তু সত্যি,
আমরা যদি কোনো কাজ পরে করব বলে ফেলে রাখি তাহলে কিন্তু সেই কাজটা পরে করতে গেলে আরও অনেক বেশি কঠিন মনে হয়। তাই সময়ের কাজ যদি সময়ে করে রাখা হয় তাহলে আমরা সবসময় একটু রিল্যাক্সে থাকতে পারি, তাই না? তো যাই হোক, তোমরাও কিন্তু সময়ের পড়ার সময় পড়ে রাখবে, তাহলে একসাথে পরীক্ষার সময় আর পেইন মনে হবে না, অনেক রিল্যাক্সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।